মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ বরাবরই অত্যন্ত জটিল একটি বিষয়, কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে যে অদ্ভুত শক্তির সঞ্চার হয়েছে তা একদম গোড়া থেকে পুরো চিত্রটাই বদলে দিচ্ছে। গতকাল ৪ মে দুপুরে সে ঘটনাটি কেবল একটি সামরিক সংঘাতের খবর নয়, বরং এটি এমন এক অধ্যায়ের সূচনা যেখানে পুরো বিশ্ব দমবন্ধ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে গেছে। সেদিন দুপুরে ইরানের ছোড়া দুটি মিসাইল যখন সরাসরি আঘাত হেনেছে আমেরিকার একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজে, তখন বোঝা গেছে যে মধ্যপ্রাচ্যের মাটিতে আর পূর্বের মতো একচেটি আধিপত্য বিস্তার করা আমেরিকার জন্য কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই একটি ঘটনায় আমেরিকার বহুল আলোচিত সামরিক অহংকারকে চূর্ণ করে দিয়েছে, হরমুজ প্রণালী থেকে পিছু হটতে বাধ্য করেছে এবং মার্কিন নেভিকেও। কিন্তু এর সাথে সাথেই ঠিক ওই একই সময়ে আকাশে ওরা অত্যন্ত একটি দামি আমেরিকান MQ-4C টাইট্রন ড্রোনটি হঠাৎ করে রেডার থেকে সম্পূর্ণ গায়েব হয়ে যাওয়ার ঘটনাটি পুরো পরিস্থিতিকে আরও ভয়াবহ এবং রহস্যময় করে তুলেছে। এরই পাশাপাশি এই সামরিক উত্তেজনার প্রতিক্রিয়ায় বিশ্ববাজারে তেলের দাম হুহু করে ব্যারেল প্রতি $140 পার হয়ে যায়। তখন বুঝতে বাকি ছিল না এই সংঘাত আর কেবল মাটি বা সমুদ্রে সীমাবদ্ধ নেই, এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে। সব মিলিয়ে হোয়াইট হাউস বা পেন্টাগন কেন এই হামলার কথা প্রায় অস্বীকার করার চেষ্টা করছে এবং এর পেছনে আমেরিকার আসল কৌশলটা ঠিক কী তা নিয়েই এখন বিশ্বজুড়ে চলছে তীব্র আলোচনা এবং বিশ্লেষণ। সাধারণ খবরের কাগজে বা পশ্চিমা মিডিয়ায় আমরা এই ধরনের ঘটনার যে ছায়া সংস্করণ পড়তে পাই, তার আড়ালে যে ক্ষমতার আসল খেলাটা চলছে সেটাকে লজিক্যালি বোঝার চেষ্টা করলে চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। গতকাল ৪ মে দুপুরে ওই ঘটনাটি পুরো বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। ইরানের নিউজ এজেন্সি ফার্সের রিপোর্ট অনুযায়ী ওই দিন দুপুরে আমেরিকার নেভির একটি যুদ্ধজাহাজ জোরপূর্বক হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। এখানে একটি মৌলিক বিষয় বুঝতে হবে, ইরান ওই এলাকায় আগে থেকেই একটি কঠোর অবরোধ দিয়ে রেখেছে যাতে তাদের অনুমতি ছাড়া কোনো বিদেশি জাহাজ সেখানে ঢুকতে না পারে। কিন্তু আমেরিকান জাহাজটি যখন সেই নিষেধাজ্ঞা সম্পূর্ণ অমান্য করে জোরপূর্বক সামনে এগোতে থাকে, তখন ইরানের নেভি প্রথমে তাদের কাছে একটি কড়া সতর্কবার্তা বা ওয়ার্নিং পাঠায়, কিন্তু মার্কিন জাহাজ সেই ওয়ার্নিংকে পাত্তাই দেয়নি। আর ঠিক তখনই ইরান তাদের উপর সরাসরি দুটি মিসাইল ফায়ার করে বসে। খবরে প্রকাশিত বিবরণ অনুযায়ী এই মিসাইলের আঘাতে আমেরিকান জাহাজটির এতটাই মারাত্মক ক্ষতি হয়েছে যে তারা আর সামনে এগোতে পারেনি। পরিস্থিতি সামলাতে না পেরে তারা নিজেদের মিশন বাতিল করে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এই ঘটনাটিকে কোনোভাবেই সাধারণ বা তুচ্ছ বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি সরাসরি আমেরিকার সেই দম্ভের উপর এক প্রচণ্ড আঘাত যা আমেরিকা যুগ যুগ ধরে নিজেদের সমুদ্রের বেতাজ বাদশাহ হিসেবে মনে করত। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই মারাত্মক সংঘাতের পরিস্থিতি কেন তৈরি হলো? এর পেছনের আসল কারণটা বোঝার জন্য আমাদের একটু গভীরভাবে তলিয়ে দেখতে হবে। কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামের একটি পরিকল্পনা প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। ট্রাম্প স্পষ্ট করে বলেছিলেন যে হরমুজ প্রণালীতে আটকে থাকা কমার্শিয়াল জাহাজ বা ওই মালবাহী জাহাজগুলোকে তারা নিজেদের সামরিক শক্তির জোরে অর্থাৎ মার্কিন নেভির সাহায্যে সেখান থেকে বের করে আনবেন। শুধু তাই নয়, ট্রাম্প এটাও হুঙ্কার দিয়েছিলেন যে এই উদ্ধার কাজে কেউ মাঝখানে বাধা দিলে তাকে উচিত জবাব দেওয়া হবে। কিন্তু গতকাল ৪ মের এই হামলার মাধ্যমে ইরান আমেরিকাকে একদম পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিল যে নিজেদের সামুদ্রিক সীমানা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের ব্যাপারে তারা কোনো দেশের দাদাগিরি মেনে নেবে না, এমনকি সেটা সুপার পাওয়ার আমেরিকা হলেও। সিএনএনের মতো আমেরিকান সংবাদ মাধ্যমও রিপোর্ট করেছে যে ট্রাম্পের ওই ঘোষণার পরপরই ইরান মার্কিন বাহিনীর উপর হামলার হুমকি দিয়েছিল, আর তারা গতকাল ঠিক সেটাই প্র্যাকটিক্যালি করে দেখিয়েছে। এই প্রবল উত্তেজনার মাঝে ঘটে গেছে আরও একটি অত্যন্ত রহস্যজনক ঘটনা যা পরিস্থিতিকে আরও বেশি ঘোলাটে করে তুলেছে। একদিকে যখন জাঙ্ক আইসল্যান্ডের মার্কিন যুদ্ধজাহাজের মিসাইল হামলার খবরটি আসছে, ঠিক সেই সময় এটি আমেরিকার MQ-4C টাইট্রন নামের একটি দামি এবং আধুনিক গুপ্তচর ড্রোন এই এলাকার রেডার থেকে সম্পূর্ণ গায়েব হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়তে দেখা যায়। জানা যায় ড্রোনটি হঠাৎ করে তার ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় এবং তারপর থেকেই সেই ড্রোনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখানে মূলত দুটি সম্ভাবনাকে খতিয়ে দেখা হচ্ছে। প্রথমত, ইরান হয়তো এই ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করেছে, ঠিক যেমনটা তারা কিছুকাল আগেও করেছিল, একই এলাকায় একই কাজ করেছিল। আর দ্বিতীয়ত, আমেরিকা হয়তো ড্রোনটিকে কোনো অত্যন্ত গোপনীয় এবং বিপজ্জনক মিশনে পাঠিয়েছিল ভেতরের খবর নেওয়ার জন্য, যার ভবিষ্যৎ বড় ধরনের হামলার প্রস্তুতি হতে পারে। ইরানের অবজারভারের মতো প্ল্যাটফর্মগুলো একদম নির্দিষ্ট সময় উল্লেখ করে জানিয়েছিল যে বিকেল ৩:৩৯ তারা আমেরিকার যুদ্ধজাহাজের এই দুটি মিসাইলের হামলার খবর শেয়ার করেছে। অর্থাৎ ওই নির্দিষ্ট সময়ের পর থেকে প্রতিটি মুহূর্ত এখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এবার এই জিওপলিটিক্যাল
সংঘাতের অর্থনৈতিক প্রভাবের দিকটা একটু খতিয়ে দেখলে বোঝা যায় কেন এই অঞ্চলটি গোটা বিশ্বের জন্য এত গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু ময়দানে হয় না, অর্থনীতিতেও তার সমানভাবে প্রভাব ফেলে। গতকাল 4 মে তারিখে ইরানের এই হামলার খবর গ্লোবাল মার্কেটে পৌঁছানো মাত্রই ব্র্যান্ড ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দামে একটা বিশাল ঢেউ দেখা গিয়েছে। তেলের দাম এক ধাক্কায় 50% বেশি বেড়ে গিয়েছে, ব্যারেল প্রতি $140 পার হয়ে যায়। যদিও পরে তা সামান্য একটু নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু বিপদের মেঘটা একেবারে পুরোপুরি কেটে যায়নি। এর পেছনের কারণটা খুব প্র্যাকটিক্যাল। এই হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ করা হয়। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা এবং তারপর ইরানের এই পাল্টা আক্রমণ পুরো বিশ্বের সাপ্লাই চেইনকে বর্তমানে এক ভয়াবহ ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। জিওপলিটিক্যাল বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন যে এই পরিস্থিতি যত দ্রুত শান্ত না হয় এবং আমেরিকা যদি বসে না থেকে পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তেলের দাম ব্যারেল প্রতি $150 পর্যন্ত পৌঁছে যেতে পারে। এত বড় একটা ঘটনা ঘটে গেলেও আমেরিকার অবস্থান কি, সেটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। এখানে লুকিয়ে আছে আসল খেলা, সুপার পাওয়ারের সম্মান বাঁচানোর এক জটিল রাজনীতি। ইরানের মিডিয়া যখন বুক ফুলিয়ে বলছে যে তারা আমেরিকার জাহাজ ধ্বংস করেছে, তখন আমেরিকার হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে সরাসরি কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। এবং এক্সিস এবং ইসরায়েলি সাংবাদিক বারাক রাবিদের রিপোর্ট অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন যে ইরানের মিসাইল হামলার এই খবরটি সম্পূর্ণ মিথ্যে। আমেরিকা অফিসিয়ালি এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেন? একটু লজিক্যালি চিন্তা করলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আমেরিকা যদি প্রকাশ্যে স্বীকার করে নেয় ইরান তাদের এই যুদ্ধজাহাজ সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে, তবে আমেরিকার ভেতরের রাজনীতি এবং গ্লোবাল মিত্ররা তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে ইরান এক্ষুনি এই মুহূর্তে আক্রমণ করার জন্য। আর যদি আমেরিকার সম্মান বাঁচানোর বদলা হিসাবে ইরানে তারা চূড়ান্ত হামলা চালায়, তবে 4 মের এই দিনটাই বর্তমান যুদ্ধবিরতি বা শান্তির একদম শেষ দিন হবে। এরপর আমরা এমন এক যুদ্ধের আগুন দেখব যা হয়তো কেউ কল্পনাও করতে পারছে না। আমেরিকা এই মুহূর্তে সরাসরি সেই সর্বাত্মক যুদ্ধে জড়াতে চাইছে না বলে হয়তো তারা এই হামলার কথা এড়িয়ে যাচ্ছে বা একটা ভিন্ন কৌশল নিচ্ছে, কিন্তু তাদের এই নীরবতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা মূলত একটা বিষয় প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে তাদের এই দাদাগিরি আর আগের মতো কাজ করছে না। এখন সব মিলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে একদম স্পষ্ট যে ভূরাজনীতির এই দাবার বোর্ডে আমেরিকার একচেটিয়া চাল চালতে পারছে না। ইরান বুঝিয়ে দিয়েছে তারা কোনো ফাঁকা আওয়াজ দেয় না, তারা সরাসরি অ্যাকশনে বিশ্বাসী। আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিন এই অঞ্চলে ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমা মিডিয়া যাই বলুক না কেন, আসল খেলাটা কিন্তু পর্দার আড়ালে চলছে এবং ক্ষমতার ভারসাম্যে ধীরে ধীরে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। এখন প্রশ্ন হলো, আমেরিকার এই নীরবতাকে আসলেই সত্যি, নাকি এটা কোনো বড় ধরনের পূর্বাভাস যেখানে তারা বাধ্য হয়ে ইরানের শক্তির সামনে মাথা নিচু করে এই অবস্থান নিচ্ছে? এই প্রশ্নের উত্তরটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত উত্তেজনা পুরো বিশ্বেই দম বন্ধ করেই ধরে রেখেছে।